শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, বলতে বলতে আমার এই যে বেলতলায় দুয়ারে গোবরটা দেওয়া হয়ে গেল। আর তারপরে ওই যে দেবো ওই যে অশোক গাছের ওখানে, তারপরে ওই যে তুলসী মঞ্চের এখানে, সব জায়গাতেই গোবরটা দিয়ে দেবো। আর কি বলো তো, আজকে উঠেছি কিন্তু অনেক সকাল। এর আগেও দুয়ারে গোবর ওই ধারগুলো দিয়েছিলাম, কিন্তু কাপড়টা চেঞ্জ করা হয়নি বলে এই ঠাকুরের সামনে গোবরটা দেওয়া হয়নি। তাই একটু বেলা হয়ে গেল ঠাকুরের সামনে গোবরটা দিতে, কারণ ঠাকুর মন্দির বা ঠাকুরের সামনে বাসি কাপড়ে তো দেওয়া যায় না, তাই এই বেলা হয়ে গেল। তো চলো, আমি এই যে দুয়ারে গোবরগুলো দিয়ে দিলাম, তারপরে এই যে কলসিটাই করে জল নিয়ে এলাম। আর এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলোতে ঢেলে দেবো, কারণ যেহেতু এখানে বেল গাছ আছে, তাই এখানে বাসি কাপড় বাসি গায়ে আসা চলে না। তাই যেহেতু কাপড়টা চেঞ্জ করেছি, তাই এখন এই যে জলটা ঢেলে দিচ্ছি। আর এই গাছগুলো তো ছোটো, তাই এগুলোকে এখন খুব যত্ন করতে হয়। আর গ্রীষ্ম পড়েছে খুব, মানে শুকিয়ে যাচ্ছে। দুটো গাছ ওদিকে শুকিয়ে গেছে গো, দেখি এই দুটো কি হয়। তা আমি ওই গাছগুলোতে জল দিয়ে দিলাম। তারপরে এই যে তুলসী মঞ্চের এখানটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর জল দিয়ে এমনি দিন ধোয়া হয়, কিন্তু এই যে শ্যাওলা পড়ে গেছে, আর শ্যাওলা দেখতেও কীরকম খারাপ, মাঝে মাঝে এই যে স্পট পড়ে গেছে। তাই এই যে খড়ের নুটই করে ভালো করে আমি লগড়ে লগড়ে এখানটায় ঘষে দিচ্ছি। কারণ কি বলো তো, এখানে তো ঠাকুরের সব কিছুই নামানো হয়, যেমন ফুল, বেলপাতা, তারপর ঠাকুরের বাসনপত্র, আবার ওই ঠাকুর পুজো করার স্বাদও এখানেই করা হয় বসে বসে। আর আজকে যেহেতু দেবচাঁদের নতুন বছর, তাই আজকে আমি কিছু মালা গাঁথবো, দিয়ে ঠাকুরকে পরাবো। তো চলো, আগে আমি এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে চা করব। মানে চাটাও এখনও খাইনি, অনেক কাজ আছে আজকে। চা করে আরও কিছু কাজ আছে বাড়ির, তারপরে আবার আমাকে শাড়িটা চেঞ্জ করতে হবে। তারপরে যে ফুল পারবো, মালা গাঁথবো, অনেক কিছুই করবো। মানে সারা দিনটাই মনে হচ্ছে আজকে ঠাকুরের কাজই আমি করব। তো চলো, বলতে বলতে আমার এখানটা মোছা হয়ে গেছে। এবার আমি এই যে চা করে নিচ্ছি। কারণ কি বলো তো, মানে গরমের দিনে চাটা খেতেও খুব একটা ইচ্ছা হয় না। আর যদিও বা খেতে ইচ্ছা হয়, মানে বেশি বেলা হয়ে গেলে তো আর ভালোই লাগে না। কিন্তু আজকে হয়েছে সেটাই, কারণ তোমাদের দাদা ভাই ও একটু বেলা করে ঘুম থেকে উঠেছে, ও আজকে বাড়ি যাবে না, ও এখানেই থাকবে আজকে। তাই এই যে এখন যে আমাদের তিনজনের চাটা আমি করে নিচ্ছি। আর এই যে দেখছো এখানটায় কি অবস্থা হয়ে গেছে, মানে মাটির বাড়ি তো, যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, মানে দুদিন ছাড়া ছাড়া না ঠাকুরের বা ওই মাকড়সার এই ঝুলগুলো হয়ে যাচ্ছে। তো ঝাঁটাই করে ঝেড়ে নিই, যতবার ঝাড় দিই ততবার আমি একটু ঝেড়ে নিই। মা কিন্তু বকে, বলে সবসময় কিন্তু ঘর ঝাড় দিতে নাই, মানে ঘরটা ঝাড়তে নাই। তো কী করবো বলো, এ ঘরে খাবার থাকে, রান্না বান্না হয় ওই উনুনে, তারপরে গ্যাসে তো তরকারিপত্র হয়, তাহলে এই ঘরটা তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হয়, তাই না? যেমন গতকাল করেছি ওই ঘরটা, আর আজকে করবো না, মানে ওই ঝাঁটি দিতে যা হয়েছে। তো দেখো বন্ধুরা, ওদিকে আমার চা খাওয়া হয়ে গিয়েছিলো। তারপরে ওই যে লাতা দিলাম, এঁটো বাসনগুলো ধুলাম, আর অনেক কিছু কাজ করে শাড়িটা চেঞ্জ করে এই যে কিছু ফুল আমি তুলেছি। এর মধ্যে আছে অপরাজিতা এবং টগর। আর এই যে দেখছো আমাদের বাড়ির এই যে কনকচাপা গাছ, এই কনকচাপা গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে। কিন্তু গাছটা তো বড়, মানে গাছটা যখন ছোট ছিল না, তখন আমি গাছে উঠেই ফুল পাড়তাম। আর এখন তো ধরো ডালগুলো সব কেটে দিয়েছে, মানে অনেকেই এখান থেকে নিয়ে যে লাগিয়েছে, তাই যে উঠার ডালগুলোও নষ্ট হয়ে গেছে। তাই আর উঠাও যায় না, আর এখন উঠতেও পারি না, সাহসও হয় না। মানে সিজার আছে, সিজারের জন্যই না ভয় লাগে যদি পড়ে যায়। তো যাই হোক, এই যে পাতা কাটারাই করেই আমি এখন ফুলগুলো পেরে নিচ্ছি। আর এই ফুল দেখছো, পারলে কী হবে, সব ঝরে ঝরে ধুলো বালি হয়ে যাচ্ছে। এগুলোকে আবার ভালো করে ধুয়ে ঠাকুরের মালা বা ঠাকুরের মাথায় দিতে হবে। তো চলো দেখি কতগুলো কি পারতে পারি। মানে অ্যাডভেস্টারের উপরে আবার এই পাতা কাটাটা লেগে যাচ্ছে, অ্যাডভেস্টারের কোণও ছেড়ে গেছে ওই ধারে একটু। তো কী করব, মানে ফুলগুলো তো পারতে হবে। আর এই ফুলগুলো না মালা খুব ভালো লাগে। ওই দেখছো বন্ধুরা, বলতে বলতে ফুলের ডালটাই ভাঙা গেল। আর এই ডাল খুব নরম গো, ওই জন্যই না গাছে উঠতে ভয় লাগে। আর প্রচুর ডালের আগেও আমি ভেঙেছি, মানে পারতে গেলে ভেঙে যায়। আমি কেন, যেই উঠে গেছে বা যেই লগাই করে পারে তারই কিন্তু ডাল ভেঙে যায়। তো করার তো কিছু নেই। আর এই ডালগুলো তুমি দেখবে
এগুলো না যদি মাটিতে ফেলে রাখি এরা কিন্তু অটোমেটিক্যালি ফুল দেয়, মানে লাগাতে হয় না, ওই শুয়ে শুয়েই ফুল ফুটে। তো দেখো বন্ধুরা, আমি যে ফুলগুলো পারলাম আর কতগুলো ডালও ভেঙে গেছে দেখছো। মা কিন্তু বকাঝকা করে আমাকে। তো কী করব, ফুল পাড়তে গেলে তো ডাল ভাঙবে। তো এই যে দেখো সাজিটাতে অনেকগুলো ফুল তুলেছি, আর এই যে এখানে আছে কলকে ফুল। তো চলো আমি এখন মালাগুলো গেঁথে নিই। দেখো বন্ধুরা, এই যে মালা আমার গাঁথা হয়ে গেছে, আরও দুটো গাঁথবো। আর দেখছো পাখির ডাক কেমন। তো চলো আমি ওই ডালগুলো থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিই। শুধু পাখির ডাক পাচ্ছ দেখছো, এটা একদম অরিজিনাল পাখির ডাক। মানে এই যে আমাদের এখানে তো খুব গাছ আছে, আর এই যে ভোরের বেলাতে কিন্তু আরও পাখির ডাক উঠে। এটা কিন্তু কোনো ক্যাসেটে নয়, এটা অরিজিনাল পাখির ডাকই আমি কিন্তু তোমাদেরকে শোনালাম। দেখো কত ফুল দেখছো তো। মানে এখানে ঠাকুর আছে পাঁচটা ঠাকুর আছে, তার মধ্যে 4টে ঠাকুরের মালা আমি পরাবো, আর একটা আছে নারায়ণ আছে সিংহাসনে, সেখানে তো আমরা ছুঁতে পারি না, ওটা মামা পরিয়ে দেবে। তাই মালা কিন্তু আমাকে 5টাই গাঁথতে হবে। তো তারপরে বন্ধুরা দেখো, আমি যে স্নান টান সেরে চলে এসেছি ঠাকুরকে মালা পরাতে এবং ঠাকুরের মাথায় জল দিতে। আর এই যে উপরে দেখছো বসুধারা করা আছে, মানে যেহেতু এটা বৈশাখ মাস গ্রীষ্মের দিন, তাই যে বসুধারা থেকে জল একটু একটু করে মহাদেবের মাথায় পড়ছে। এই বসুধারাতেও আমরা কিন্তু স্নান করে জল দিই। তো দেখো মামা পুজো করে গেছে, এবার আমি কিন্তু মহাদেবের পুজোটা করে মহাদেবকে খুব সুন্দরভাবে আমি ফুল এবং মালা দিয়ে সাজাবো। আর জানো তো বন্ধুরা, যখন স্কুলে পড়তাম তখন কিন্তু প্রায় দিনই আমি ঠাকুরকে মালা গেঁথে দিতাম। আর এখন অতটা সময়ও হয় না, তবুও দিই, যখনই সময় হয় তখনই দিই। তো চলো বলতে বলতে এই যে মহাদেবকে আমি স্নান করিয়ে দিলাম। এবার আমি মহাদেবকে এই যে মালাটাও পরিয়ে দেব। আর এই যে মালাটা খুব সুন্দর লাগছে। মালাটা আরও একটাভাবে গাঁথা যেত, কিন্তু আরও ফুলের দরকার হতো, অত তো ফুল আমি পারতে পারিনি। মানে ওই মালাটা গাঁথলে না আরও দেখতে ভালো লাগতো, যেটাকে বলে গোড়ে মালা। তো ওই মালাটাও আমি কিন্তু একদিন গাঁথবো, গেঁথে তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর, আর ফুল লাগে প্রচুর, মানে এর 4 গুণ ফুল লাগবে। তো যাই হোক, গাছে যেহেতু আমাদের ফুল আছে, আমি পারবো, পেরে ওই গোড়ে মালা তৈরি করে আমি তোমাদেরকে দেখাবো, আমি মহাদেবকেও পরাবো। তো চলো মহাদেবের বাহনটাকেও ওই যে ফুল এবং জল দিয়ে দিলাম। এবার বাহনটাকে আমি একটু মালাটাও পরিয়ে দিই, ওই কনে ঠাকুর আছে ওদেরকেও পরিয়ে দেবো। তারপরে বন্ধুরা দেখো, একেবারে চলে এসেছি সন্ধ্যের গড়ায় গড়ায়। আর আজকে যেহেতু মেঘ করেছে খুব, তাই একটু আগেই কিন্তু মামা শীতল দিতে চলে এসেছে। আর আজকে দিচ্ছে ঠান্ডা ভোগ। ঠান্ডা ভোগ প্রায় দিনই দেওয়া হয়, মানে গুড়, ছোলা, বাতাসা এগুলো শীতলে প্রত্যেক দিনই দেওয়া হয় বৈশাখ মাস ব্যাপী। আজকে দেওয়া হচ্ছে বেলের শরবত, তরমুজ, শসা, পাটালি, ছোলা কলাই আর বাতাসা। আর কি বলতো, আজকে তো বৈশাখ মাসের 13 তারিখ, দেবতাদের নতুন বছর, তাই আজকে একটু আয়োজনটা অন্যরকমভাবে করা হয়েছে। তো এই যে দেখো বলতে বলতে মামা এই যে এই শরবত আর তারপরে এই যে ওই থালাটায় যা যে আছে ওগুলো সবই ঠাকুরকে নিবেদন করে দিচ্ছে। আর এই যে এখানে মা আছে, আর আমি এই যে এই আছি মন্দিরটার থেকে একটু দূরে। কারণ কি বলতো, আমি এখন মন্দিরটাতে উঠি নাই, মা আছে মামা আছে, ওরাই থাক, আমি নিচেরাতেই দাঁড়িয়ে আছি। আর এই যে দেখছো মানে আকাশের কি অবস্থা, মানে এতটাই আকাশের অবস্থা খারাপ। তো একটু সকাল করে মামা আজকে শীতলটা দিয়ে দিয়েছে, নইলে কিন্তু এত সকাল দেওয়া হয় না, সন্ধ্যের গড়ায় গড়ায় দেওয়া হয়। আর মন্দিরটা খুলে রাখা হয়, মানে হাওয়া খাওয়াতে হয়। বসুধারায় জল দেবে, ওই যে জল আছে কলসিতে, ওই জলটা মামা বা মা যে হোক দিয়ে দেবে।
তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা যদি না পাশে থেকো তাহলে আমি কি করে আগাবো বলো? তাই অনুগ্রহ করে আমাকে তোমরা সাপোর্ট করো। আবারও দেখা হবে অন্য কোনো